ঠিক নাই। কি ঠিক নাই বলেন তো? মাথা ঠিক নাই। ঘোড়া কেটে গেছে, মাথা ঠিক থাকবে? মাথা ঠিক রেখে যে আলোচনা, সেই আলোচনাটা আমরা করব ইনশাআল্লাহ। আর মাথা গরমিল করে যে আলোচনা হবে সেটা করবে বাতিল বাহাত্তর। নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ। মিলাদ চলবে না, কিয়াম চলবে না, হাত মাল চলবে না, সগরাত চলবে না, ঈদ মিলাদ চলবে না। খালি ফেসবুক, ইউটিউব বেরিসল দেখা হবে, ভালো ভালো বেরিসল। কি কথা করবে নাউজুবিল্লাহ বলবেন? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? যেগুলা হুজুর এগুলা ওয়াজগুলা করে, এটা বেদাত ওটা বেদাত। ওদের হাতে দেখছেন এত বড় বড় মোবাইল, ওগুলা মোবাইলে খালি সুন্দর সুন্দর বেরিসল দেখে। কথা করবে এই মোবাইলগুলোতে কি হয়? এটা যুবকের হাতে থাকে, যুবক ভুল করে, বিভিন্ন লোক ভুল করে। কিন্তু যে হুজুর এত বেদাতের ঠিকাদারি নিছে, এত হারাম এবং শিরকের ঠিকাদারি নিয়েছে, তাহলে এই ভিডিও এই মোবাইল দেশে কি করে? ওই ভিডিওটা কোন নবীর সুন্নত, ফেসবুকটা কোন নবীর সুন্নত, ইউটিউবটা কোন নবীর সুন্নত? বরং সবকিছুই আল্লাহর হাবিব বলেছেন, কুল্লু মুসাওয়াবিন ফিন্নার। আমি আর খেয়ে নবী ১৫০০ বছর আগে ফতোয়া দিয়ে দিলাম, প্রতিটা ইচ্ছা করে ছবিওয়ালা, ভিডিওওয়ালা, টিভিওয়ালা জাহান্নামী। হুজুর জাহান্নামী ফতোয়া দিয়ে রাখলেন, আর জাহান্নামী কারখানা আদত নিয়ে মুন্সি কয় বেদাত। আওয়াজ দিবেন। এই জন্য আমি বলছি মাথা খারাপ হয়েছে, কারণ গোড়া নেয়। গোড়া কেটে গেলে মাথা খারাপ, কইতে উল্টা। আমি ওয়াজ করতে গেলে সময় লাগে, বেশি হয়, দরকার নেই। সেই শুরুতে প্রথম ইবলিস শয়তান উল্টা করেছিল, আপনারা জানেন না? আল্লাহ বলেছেন লা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। তোমরা এই গন্ধম ফলের নিকটেও যেও না, তাতে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। এই কথা আল্লাহ ঘোষণা দিলেন। ইবলিস গিয়ে আস্তে করে আলখেল্লা পরে, জুব্বা পাগড়ি টুপি লাগায়। আম্মারা তো দুর্বল মনের মানুষ, আমাদের দিলটা অতি নরম। আম্মা হাওয়া আলাইহিস সালাম তখন একা, তার কাছে ইবলিস যা বলছে, ইন্নী লাকুমা মিনান নাসিহি, আমি তোমাদের জন্য সবচেয়ে বড় একজন উপদেষ্টা, আমি অনেক বড় বক্তা। তোমাদেরকে বক্তব্য দিয়ে শোনাতে চাই, তোমাদেরকে বয়ান শোনাতে চাই, তোমাদেরকে আমি সুন্দর করে নসিহত দিতে চাই। কি নসিহত? ওই যে গাছটার কাছে আল্লাহ যেতে নিষেধ করেছে না? বলে হ্যাঁ, ওখানে নিষেধ করেছে, এই জন্য ওইটার কাছে যদি তোমরা যাও, ওইটা যদি তোমরা খাও, তাহলে অনাদি অনন্তকাল আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত থেকে বের করতে পারবেন না। নাউজুবিল্লাহ বলবেন। অনাদি অনন্তকাল আল্লাহ জান্নাত থেকে বের করে দিবেন না, যদি ওটা খাও। আর না খাইলেই জান্নাত থেকে বের করে দিবে। আসলে কি কথা ঠিক ছিল না উল্টা? অল্টারনেট, বিপরীত। আওয়াজটা বোঝা কষ্ট হচ্ছে আপনাদের? কথাটা ছিল কি বিপরীত না? ওইটা খাইলে বরং আল্লাহ পাকের বিধান অমান্য হবে, সে জান্নাতে থাকার অধিকার আর রাখবে না, জান্নাতে থাকতে পারবে না। আর ওইটা যদি না খায় তাহলে সে জান্নাতে থাকবে। এইটাই ছিল আল্লাহর বিধান। কিন্তু ইবলিস যখন বলতে গিয়েছিল, তখন পেট্রোল পরে যায় নাই, শার্ট পরে যায় নাই, টাই পরে যায় নাই, গিয়েছিল হাব্বা জুব্বা পরে। কথা কয় কি বলে গিয়েছিল? এখনো যারা উল্টা কয় তাদের কিন্তু জুব্বা ঠিক আছে, একেবারে মাটির নিচ দিয়ে কিছু যাচ্ছে, সব ঠিক আছে, খালি উল্টা। হুজুর নূরের, ওই বলবে মাটির। হুজুর আমাদের মতো নয়, ওই বলবে আমাদের মতো। হুজুর সারা জগতের মানুষের রুহানি পিতা, আর ও বলবেন নবী বড় ভাই। উল্টা কি না? বলে না উল্টা কি না? হুজুর ঈদে মিলাদুন নবী আছে, ও বলবে নাই। ও বলবে আমার নেতা যখন জেল থেকে সারা পড়বে, তখন সারা দুনিয়া ঈদ করা, খুশি হওয়া, এটা সবচেয়ে বড় আনন্দের বিষয়, এটা হলো ফরজ ইবাদত। কিন্তু নবীজি আসার দিন ঈদ নয়, ওই দিন দুঃখের দিন, ওই দিন ঈদ করা যাবে না। কারণ নবী আসলে সেদিন শয়তান খুব কষ্ট পাইছিল। শয়তান যেদিন কষ্ট পায়, ওই দিন কি খুশির দিন হতে পারে? কথা বলে। আখি নবী পৃথিবীতে আসলে কে না খুশি হয়েছিল? ইবলিস। ইবলিস পাগল হয়ে গিয়েছিল, এ কোন নবী নাজিল হলো? আমি 1000 বছর ধরে
গুনাহ করাবো, আর আখেরি নবীর দিকে একবার সুনজরে তাকাবে, মহব্বতের নজরে তাকাবে, মুহূর্তের মধ্যে জিন্দেগির 1000 বছরের গুনাহ ঝরে পড়ে গিয়ে সে নতুন মুসলমানের মর্যাদা পাবে। সুনজরে, মহব্বতের নজরে, সন্তুষ্টির নজরে, আদরের নজরে, আদব এবং সম্মানের নজরে তাকাবে, তাহলে সে তার জীবনের গুনাহ ঝরে গিয়ে সে মুমিনের মর্যাদা পেয়ে যাবে। যে নজর দিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নজর দিয়েছেন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু, আর কোন নজরে দেখেছিল আবু লাহাব, আবু জাহেল গোষ্ঠী। কথা কি বুঝতে পেরেছি? তো আবু জাহেল, আবু লাহাব গোষ্ঠী যে চোখে নবীকে দেখেছিল, নবী আমাদের মতো আজকের আবু লাহাব বাহিনী ও নবীকে আমাদের মতোই দেখে। মাঝখানে পার্থক্য শুধু ইন্নী লাকুম মিনান নাসিহিন, আমি তোমাদের জন্য উত্তম বক্তা, খালি ওয়াজ করব কিন্তু মানবো না। কথা বলছেন না কেন? সেই ইবলিসের প্রথম প্রটোকল, ইবলিসের সেই সূত্র, এই সূত্রটা প্রথম ইবলিস দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। কোরআন শরীফের সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 8 নম্বর পারা আয়াত শরীফ নম্বর 18, আল্লাহ বলেন, ইবলিস তোমার সমস্ত বদগুণগুলি যার ভিতরে ঢুকবে, যেই হুজুরের মধ্যে ঢুকবে, যেই পীরের মধ্যে ঢুকবে, যেই পীরের মুরিদের মধ্যে ঢুকবে, যেই মুফতি মুহাদ্দিসের মধ্যে ঢুকবে, যার মধ্যে ঢুকবে হিংসা, অহংকার, লোভ, মিথ্যাচার, বেয়াদবি, জুলুম, মানুষ দেখানো আমল, রিয়া, এগুলি যার ভিতরে ঢুকবে, পাশাপাশি এগুলি নিয়ে যদি মরে যায়, তওবা যদি না করতে পারে, ও যদি নবীর বেটা হয়, তোর সাথে আমি একসাথে জাহান্নাম পূর্ণ করব। নাউজুবিল্লাহ বলেন। উল্টা বুঝাবি, তুমি যেমন উল্টা বুঝাইছ, আমার আদম হাওয়াকে জান্নাতে থাকতে দাও নাই, ঠিক তোমার মতো যারা উল্টা বুঝাবে ইসলাম, যা ছিল আসল তা বানাবে নকল, যা ছিল নকল তা বানাবে আসল। কথা বলেন না কেন? যেটার নাম ভণ্ড ওটা দিছে হক্কানি রব্বানি আলেম, আর যেটা হক্কানি আল্লাহর ওলি তাক বানাইছে ভণ্ড। কথা বলছেন না কেন? পুরাটাই উল্টা, পজিশনটাই উল্টা, ইবলিসের দ্বারা প্রতারিত। হুজুর বললেন, ভাইরাল যদি হতে চাও, আহলে সুন্নতুল জামাতের মুজাহিদ হয়ে যাও। কোথায় কোথায় ভাইরাল হবে তুমি কি বোঝো? আহলে সুন্নতুল জামাত হলে সে ভাইরাল। আজকের দিনে আহলে সুন্নতুল জামাত হলে সে ভাইরাল নয়। একদিকে 72, আরেক দিকে 1, কোনটা ভাইরাল? কথা বলছেন না কেন? 72 বেশি না 1 বেশি? 72 লাইক দিল আর 1 লাইক দিল, হলো? কিন্তু আমার নবীজি যে বুঝাই দিলেন আহলে সুন্নাতুল জামাতি ভাইরাল, তাহলে কোনটা ঠিক? হ্যাঁ ঠিক। কিভাবে ঠিক? প্র্যাকটিক্যাল আসে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায়েন, আমার সন্তুষ্টির পথ, আমার নবীদের সন্তুষ্টির পথ, এই পথে যারা নিজের জীবনটা বাজি রেখে সামনের দিকে এগুলো, ওই বান্দাদেরকে আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, ওরা ফরজ করবে, ওয়াজিব করবে, সুন্নত করবে, এরপরে নফলে ওরা ব্রত হয়ে যাবে। নফল ইবাদতে যখন ব্রত হয়ে যায়, তখন আমি আল্লাহ পাক ওদেরকে আমার নিকটতম ওলি
সহিহ বুখারীর ইবারত 26 পারা দ্বিতীয় খণ্ড দেওবন্দি ছাপা, বাংলা বাজার ঢাকার ছাপা, পাকিস্তানি ছাপা, ইন্ডিয়ান ছাপা, মিশরি ছাপা, লেবানি ছাপা, সকল ছাপার 26 পারা দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠার প্রথম হাদিসে কুদসি আল্লাহ বলেন, আমার নিকট তো ওলি হয় নফল ইবাদতের দ্বারা, সুবহানাল্লাহ। আর ওলির দুশমন বাতিল 72-এর বেয়াদবের নফল তো লাগে না, সুন্নতেরই দরকার হয় না। সহিহ বুখারী বলতে বানানা বানা গল্প করি না। সহিহ বুখারীতে আসলাম, আমার ওলি হয়ে যায় নফল ইবাদত দিয়ে। আমার ওলি যখন নফল ইবাদতে ব্রত হয়, তার ফরজ বাদ যাবে না, কারণ নফল হবে সুন্নতের বেড়া। নফল কিসের বেড়া? সুন্নতের বেড়া। নফল সুন্নতের বেড়া, সুন্নত ফরজের বেড়া। যখনই কেউ নফল বাদ দিবে, অচিরেই তার সুন্নত বাদ যাবে। যখন সুন্নত বাদ দিবে, অচিরেই ফরজ বাদ হয়ে যাবে। আমার কথা বুঝতেছেন? যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়ে, তার ফজর কাজা হবে না। আর যে তাহাজ্জুদ বাদ দিল, একদিন হট করে ফজর হয়ে যাবে। কথা বলছেন? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? নফল হলো সুন্নতের বেড়া, আর নফল দ্বারা সুন্নত রক্ষা করা হয়। আল্লাহর হাবিব বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো, এই যে আহলে সুন্নাত, বুঝতে পারতেছেন? যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, নুনে বেকায়ায়ে মুতাকাল্লিম, সে দুনিয়ার কাউকে নয় রে, আমি নবীকেই ভালোবাসলো। আমাকে যে ভালোবাসা দিল, আমার সুন্নতকে ভালোবেসে আমাকে যে ভালোবাসা দিল, এই ভালোবাসার মানুষটা, ওই ব্যক্তি জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ নাই। কানা মাই ফিল জান্নাহ, সে দুনিয়ার সাধারণ কোন জান্নাতেও ঢুকবে না। যে জান্নাতুল ফেরদাউস নিষ্পাপ মাসুম নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, সেই জান্নাতুল ফেরদাউসে আমি আখির নবীর সাথী হয়ে তারা বাস করবে। কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি নুনে বেকা ইয়া মুতাকাল্লিম, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতের সাথী হয়ে থাকবে। আহলে সুন্নাতের দাও আছে? আওয়াজ দেন আছে? কেমন আছেন? বুঝবেন, হযরত ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর জমানা চলছে, মন দেন, কষ্ট হচ্ছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শাসন আমল চলছে, অর্ধ জাহান করেছেন শাসন, ধুলির তক্তে বসি উমর অর্ধ জাহান করেছেন শাসন, ধুলির তখতে বসি খেজুর পাতার প্রাসাদ আপনার বারে বারে গেছে খুশি। কোন মার অর্ধ জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার নবীজি
নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে আওতায় নিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীর মতের সাথে যাদের মত মিলে যাবে, ব্যাখ্যা মিলে যাবে, ওরা হবে আহলে সুন্নাতুল জামাত, ওরা জান্নাতি। আর আমি আর আমার সাহাবীর মতের বিরুদ্ধে যাদের মত চলে যাবে, সারা দুনিয়ার সব আমল যদি ওরা করে, ওদের আমল ওদের জন্য ওদেরকে অহংকারী বানাবে, ওদের এলেম ওদেরকে অহংকারী বানাবে, জালেম বানাবে, হিংসুক বানাবে, ওদেরকে লোভী বানাবে, ওদেরকে ওলি আউলিয়ার সাথে বেয়াদবি করাবে। কথা বলছেন না কেন? ওদের এলেম ওদেরকে বেয়াদব বানাবে। বেয়াদব মাহরুমে কাজ তাজলুত ফেরাব। বেয়াদব কখনো আল্লাহর রহমত পায় না। আর বেয়াদবি যে হয় সে জালেম হয়, মানুষের উপর জুলুম করে। আর আল্লাহ বলে আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আমার দুনিয়ার মানুষ শুনে নাও, জালেম কখনো আমার হেদায়েতের নিয়ামত পাবে না। জালেম কখনো হেদায়েত, এই জন্য আল্লাহ বললেন, খুব মন দিয়ে শুনবেন, জালেম কখনো হেদায়েত পাবে না। জালেম কে হবে? যে বেয়াদব হবে। বলেন কি হবে? জোরে বলেন কি হবে? ফেরাউন কি ছিল? কিন্তু ছিল জালেম। নমরুদ কি ছিল? বেয়াদব। কথা বলছেন না কেন? কার সাথে বেয়াদবি করেছে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। আল্লাহর সাথে বেয়াদবি না। নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহর সাথে বেয়াদবি হয়। নবী না থাকলে ওলির আমর, ওলিদের সাথে বেয়াদবি করলে আল্লাহর সাথে বেয়াদবি হয়। আল্লাহ নবীর সাথে বেয়াদবি হয়। বেয়াদব মাহরুমে গাছ তাজলুত ফেরাব। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। ফেরাউন হেদায়েত পায় নাই, বেয়াদব ছিল, জালেম ছিল। নমরুদ হেদায়েত পায় নাই, বেয়াদব ছিল, জালেম ছিল। আবু জাহেল, আবু লাহাব হেদায়েত পায় নাই, বেয়াদব ছিল, জালেম ছিল। কথা বলছেন না কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেদায়েত পেয়ে গেলেন। তিনি জুলুম করেছেন ঠিকই, কিন্তু বেয়াদব ছিলেন না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার আদবই তাকে নবীজির চেহারার দিকে তাকায়। আমার নবীজির চেহারা আমাদের তাকিয়ে আছে, নাঙ্গা তলোয়ার ওমরের হাতে। ওমর হুজুরের দিকে তাকিয়ে আবু বকর বলছে, আল্লাহর বন্ধু, ওই যে কাফেরদের 100 উট হালাল করার জন্য ওমর আসতেছে আপনাকে মারার জন্য। আমার নবীজি বললেন, আমার ওমর আমার সাথে বেয়াদবি করবে না। একটু আওয়াজ দিতে হবে জোরে। ওমর হাতে তলোয়ার যতই থাক, আবু বকর তাকে প্রোটেকশনের দরকার নেই, সে আমার সাথে বেয়াদবি করবে না। ওমর দাঁড়িয়ে আছে, আল্লাহর বন্ধু ওমরের দিকে তাকায়। ওমর, আর কতদিন লাগবে আমার আল্লাহ চিনতে? ওমরের ঠোঁট দুটি কাঁপছে। ওমর বলতেছে নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে, আল্লাহর বন্ধু, এসেছিলাম মাথা কাটার জন্য, কিন্তু আপনার চেহারার ভিতরে যে নূর আমি দেখতে পাচ্ছি, মানুষের চেহারায় এত নূর থাকে আমি কোনোদিন কল্পনাও করি নাই। ও আল্লাহর বন্ধু, আপনার চেহারা মুবারক আমাকে বলে দিচ্ছে, ওমর রে, বেয়াদবি করিস না, হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাবি। আমাকে আর সময় নেবেন না গো নবী, কলেমা পড়ায়া মুসলমান আপনার খাদেম বানায়া দেয়। বেয়াদব ছিলেন। বেয়াদবি না করার কারণে ওমর বেঁচে গেল। সুবহানাল্লাহ বলে। মারতে পাঠাইছে নবীকে যে দিয়ে যায়, যেই জিবরাইল আলাইহিস সালাম দিয়ে যান, ওহী দিয়ে যান, তাকে জবাই করার জন্য পাঠাইলো। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারদিকে দেওয়ালের বেড়ার ভিতরে খেজুর পাতার বেড়া, হুজুরের বাড়ি। সুবহানাল্লাহ। সেখানে হুজুর পড়তেছেন পবিত্র সূরাতুল হাক্কা। কোন সূরা পড়ছেন?
সূরাতুল হাক্কা। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু কাফের ছুটে এসেছেন নবীজিকে কে দিয়ে যায় তাকে ধরার জন্য। কোথায় পাইল? তিনি স্বভাব কবি কি করে হলেন, যা বলেন তা শুধু সন্দেহ সন্দেহ মিলে যায়, যা বলেন তা কবিতার মতো সন্দেহ সন্দেহ মিলে যায়। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মিলছে? যেটাই বলবেন মিলে যাবে, সন্দেহ সন্দেহ মিলে যাবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা বলেন মিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। যেটাই বলবেন মিলবে। ছোট্ট সূরা ইন্না আ'তাইনা কাল কাউসার। এবার আসেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, মিলছে? যেটাই যাবেন মিলবে। একদিকে কাব্যের কবিতার মতো মিলবে, আরেকদিকে অর্থ একটা আরেকটার সাথে সামঞ্জস্য রক্ষা করবে। বৈজ্ঞানিক থিওরি, তারপরে সাহিত্যিক থিওরি, ভৌগোলিক থিওরি, ঐতিহাসিক থিওরি, যত রকমের থিওরি দরকার সমস্ত থিওরি কন্ট্রোল করে আমার আল্লাহর কালাম নাজিল হয়। কোথা থেকে আসে, কে দিয়ে যায় বুঝি না। যাও ওমর তাকে ধরে ফেলো, কে দিয়ে যায়? হুজুর সূরাতুল হাক্কা পড়ছেন, ওমর বলতেছে এটা কি পড়ে, আমি তো নিজেও পাগল হয়ে যাই, কি পড়তেছে। মনের ভিতরে জিজ্ঞাসা করছেন ওমর, মনে মনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে কবি হয়ে গেছেন। নাউজুবিল্লাহ, কবি হয়ে গেছেন। এই কবি হয়ে গেছেন শব্দ বলা দেরি হলো, হুজুরের ভিতর থেকে আওয়াজ বের হওয়া দেরি হলো না। হুজুর বললেন পরিষ্কার ভাষায়, ওমা হুয়া বিকাউলিন শাইরিন কলিলাম মা তুমিনুন। এটা কোন কবির কথা নয়। নবীর জিন্দেগি কাব্যিক হয় না। কবিগণ মনে যা সে বানায় বানায় বলে, নবী আল্লাহ যা দেয় তাই বলে, একটি কথা বানাতে পারে না। একটু জোরে সুবহানাল্লাহ। ওমর বলতেছেন আমি আশ্চর্য, মনের ভিতরে জিজ্ঞাসা করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবি হয়ে গেছেন, আর মনের কথা বুঝে জবাব দিয়ে দিল এটা কবির কথা নয়। কে দিয়ে গেল দেখলাম না, তার আগে জবাব হয়ে যায়। আমি বুঝতে পেরেছি। এবার আবার মনে মনে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবি হওয়ার পাশাপাশি জাদুকর হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলো। মনের ভিতরে আওয়াজ, বাইরে কেউ শুনবে না, নিজের কান পর্যন্ত শুনে না। অন্তরের ভিতরে আওয়াজ, মুহূর্তের ভিতরে আওয়াজের অর্থ হুজুরের পক্ষ থেকে এর ব্যাখ্যা চলে আসলো। ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল হাক্কা 40, 41, 42 নম্বর আয়াতে কারিমা পড়ে ফেললেন। কাফির গণের পক্ষ থেকে আসা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এবার আমি চিন্তা করলাম কবি হয়ে গেছে, মনে বললাম তা উত্তর দিয়ে দিল
মনে মনে বললাম জাদুকর হয়ে গেছে, তাও বললো এটা জাদুর কথা নয়, তোমরা উপদেশ গ্রহণ করতে চাও না, এই জন্য তোমাদেরকে জাদু মনে হয়। আসলে নবীগণ কখনো জাদুকর হয় না। জাদুকরের সকল জাদুকে স্টপ করে দিয়ে যেই পাওয়ার নাজিল হয় এর নাম ওহী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর তার নিজস্ব আসন নিয়ে গেড়ে বসতেছে। বাবারা, শিক্ষা না নিলে তাকে কখনো শিক্ষা দেওয়া যায় না। আপনাকে শিক্ষা নিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এবার আমি মনে মনে বললাম এইটা কবির কথা নয়, এটা জাদুকরের কথা নয়, এটা তাহলে কি হতে তো হবে একটা কিছু। কি সেইটা? হুজুর এবার আয়াতে কারিমা বলেন তানজিলু, বলেন তানজিলু, বলেন মির রাব্বিল আলামিন। আমার রবের পক্ষ থেকে নাজিল হয়, এর নাম কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তানজিলু মির রাব্বিল আলামিন। এটা আমার নয় ওমর, এটা আমার কথা নয়, এটা আমার নিজের বানানো জিনিস নয়, এটা জাদু নয়, এটা কবিত্ব নয়, এটা কাব্যিক কোনো ব্যাপার নয়। তানজিলু মির রাব্বিল আলামিন, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো ওমরের জিন্দেগি। সে শিক্ষা নিল আমার নবীজির কাছ থেকে। ওমর পালিয়ে আসলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে দিয়ে যায় দেখা তো দূরের কথা, সে তো মনের খবরই বলে দেয়। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আর আমার দেশের বাতিল ফেরকা কয় নবী কি জানে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে আমার নবী অন্তরের খবরটাও বলে দেয়, অন্তরে জিজ্ঞাসা করে উত্তর দিয়ে দেয়। আর আমার দেশের হুজুর কয় মাথার টুপি দিয়া, এটার নাম বেয়াদব। এটার নাম কি? বেয়াদব। আর বেয়াদব কখনো রহমত পায় না। রহমত না পাইলে সে জালেম হয়। আলেম যদি বেয়াদব হয়, বন্ধু শুনবেন, আলেম যদি বেয়াদব হয় সে জালেম হবে, আর জালেম যদি হয় সে হেদায়েত পাবে না, সে বাতিল ফেরকা হবে, সে হিংসুক হবে। আজকে তাকাই দেখেন যারা আমার নবীর দুশমনী করে, হিংসুক মুন্সি। কথা বলছেন না কেন? হিংসা খালি গিজ গিজ করে, আমাদের কথা শুনলেই ওর ভিতরে খালি পাক পারে। হায় হায় কি আসতেছে, কিছু করা পারলাম না, আমাদের তলে পড়ে জিন্দাবাদ। কথা বলেন নাকি? মহা শক্তিশালী পিছনে ফেলে রাখছে, বলে দেখছেন আপনি একটু চেষ্টা করে দেখেন তো তলে পড়া যায় কিনা। আমি তলে পড়েছি, দেখেন আপনি পারেন, আপনি উপরে উঠছেন। তার মানে কি? শক্তিশালী উপরে উঠছে, ও নিচে পড়ে ফার্স্ট। কথা বলছেন না কেন? কুস্তিগিরেরা যখন কুস্তি করে তখন কে ফার্স্ট হয়, নিচেরটা না উপরেরটা? এখন নিচে পড়ে যদি বলে আমি ফার্স্ট আছি, তাহলে এটার নাম হলো পাগল। এটার নাম বলা হয় গোড়া নাই দেখে আগা উল্টা পাল্টা, মাথা খারাপ। কথা কি বুঝতে পারছেন? হাজার কথার এক কথা, আপনি মহা কিছু গুলে গুলে খাওয়ান, ভণ্ড কি ভাই, ভণ্ড কি কি ভণ্ডামি, চলেন যায় না, যাওয়া যাবে না। কি বুঝলেন আপনারা? গেলে আমার ভণ্ডামি ধরা পড়বে, গেলে আমার ভণ্ডামি ধরা। এটা হলো হিংসুক মুন্সি। নাম কি? হিংসুক। হিংসুক অহংকারী হবে, হিংসুক বেয়াদব হবে, হিংসুক জালেম হবে, হিংসুক ইবলিসের সাথে জাহান্নামে থাকবে। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? এই জন্য ভুল ক্রমেও বাবারা কখনো অহংকারী হবেন না। আমরা যা করছি আমার মালিকের দয়াতে করছি। আমাদের জীবনে কিছুই নেই, সব মালিকের দেওয়া সম্পদ। তিনি দয়া করেছেন, আমরা করছি। তিনি দয়া না করলে এ মুখ দিয়ে কোনো কথা ফুটতো না। এই যে কত দূর জার্নি করে আসলাম, তাও তো গাড়ি নিয়ে আসি, ঠেলে ঠেলে আসলাম। কখনো ঠেলা গাড়ি, কখনো নৌ গাড়ি, কি বল, ঠেলে ফেলে আসলাম। এসে তো আমার তো এনার্জি ফেল হয়নি, আপনাদেরই তো এনার্জি ফেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এনার্জি ফেল হচ্ছে।
আমার তো এনার্জি ফিল হবে না, যে যা সারা রাত যদি কথা বলি আমার মনে হবে আমার বাবাগুলো আমার অনেকদিন পর দেখতেছি, আপনাদের চেহারা দেখতেই তো শান্তি লাগতেছে, আর কিছু না। আমার এনার্জি আপনাদের চেহারা দেখেই বাড়ে, আমার মুরিদদের চেহারা দেখলে আমার এনার্জি বাড়ে। কারণ একটা মুরিদ, আপনি একসাথে সুন্নতি পোশাক দিয়ে একটা মুরিদ রিক্সা দাঁড় করান, আরেক দিকে 10-15টা মুক্তিক দাঁড় করান, এই রিক্সাওয়ালার চেহারার মধ্যে আল্লাহ নূর ফুটবে। নবীর দুশ্মনের যদি ধলা ধবধবাও হয়, চেহারার মধ্যে ঠিক কুকুর পেশাব করার মতো হবে, চেহারাটা অন্যরকম হয়ে যাবে। নবীর দুশ্মনের চেহারায় নূর থাকবে না, নবী প্রেমিক যে তার চেহারায় আল্লাহর নূর ঢেলে দেয়, ও কালো হলেও ওর ভিতরে নূর থাকবে। আমার কথা বোঝেন নাই? নবী প্রেমিকের মর্যাদা আলাদা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর আমার ভালোবাসার মানুষ সে তো জান্নাতি, তার নূরের চমক তো লাগবেই, সে আমার সাথে জান্নাতের সাথী হয়ে থাকবে। বুঝতে পেরেছেন বাবারা? সেই ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কাল চলছে, মনে উঠলো তাই বলবো, একটি বার মন দেন, ছোট্ট করে বলি, মাত্র 5 মিনিট বলবো, থাক এটা অন্যদিন, আজকে বলবো। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, সবাই খুশি হবে আল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল যারা, নবীজির পাগল যারা, কোরআন সুন্নাহর পাগল তারা, নবীজির পাগল যারা, সাহাবায়ে কেরামের পাগল তারা, নবীজির পাগল যারা, উলিল আমর ওলি আউলিয়ার পাগল তারা, নবীজির পাগল যারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগল তারা, নবীজির পাগল যারা, নামাজ রোজা হজ যাকাতের পাগল তারা, নবীজির পাগল যারা, আল্লাহর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার ধুলবালি মোর, রওজা পাকের ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর, নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি সবাই মোহব্বত, নবীজির পাগল, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবী প্রেমে দিতে রাজি, ইমানের জন্য দিতে রাজি, নবী প্রেমে দিতে রাজি, বলেন নবী প্রেমে দিতে রাজি, নবী প্রেমে দিতে রাজি, নবী প্রেমে দিতে রাজি, জীবনের সকল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার ধুলবালি মোর, রওজা পাকের ধুলবালি মোর, নয়নের কাজল, আমি মদিনার পাগল,
আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। শুনিলে নবীজির কথা ভুলতে পারি সকল ব্যথা। কষ্ট হয় আপনাদের? কে ভণ্ড বললো, কে রাগ করলো, কে খুশি হলো, কষ্ট লাগে? শুনিলে নবীজির কথা ভুলতে পারি সকল ব্যথা। শুনিলে মদিনার কথা শুনিলে মদিনার কথা শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। শুনিলে নবীজির কথা ভুলতে পারি সকল ব্যথা। শুনিলে নবীজির কথা ভুলতে পারি সকল ব্যথা। মনে বুকের ভেতর ভেসে ওঠে, বলেন বুকের ভেতর ভেসে ওঠে, বুকের ভেতর ভেসে উঠে, বুকের ভেতর ভেসে ওঠে মন আনন্দের ঢল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। নবীজির পাগল যারা, আল্লাহ পাকের পাগল তারা। নবীজির পাগল যারা, উলিল আমর ওলি আউলিয়ার পাগল তারা। রওজা পাকের ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর, নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। কষ্ট হয় আপনাদের? হ্যাঁ, কষ্ট হয় না তো? আলহামদুলিল্লাহ। বলেন আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সবাই নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর, নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আলহামদুলিল্লাহ। এবার আরেকটা শ্লোক বলে দেই, বলেন আমার সকল রোগের ঔষধ নবীর প্রতি কিয়াম দরুদ। রোগের ঔষধ না? হ্যাঁ, আমার সকল রোগের ঔষধ নবীর প্রতি সালাম দরুদ। আমার সকল রোগের ঔষধ, আমার সকল রোগের ঔষধ নবীর প্রতি কিয়াম দরুদ। আমার সকল রোগের ঔষধ নবীর প্রতি সালাম দরুদ। ভক্তি ভরে পড়লে দরুদ, ভক্তি ভরে পড়লে দরুদ, ভক্তি ভরে ভক্তি ভরে পড়লে দরুদ, হই সুস্থ সবল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। রওজা পাকের ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর, নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বুঝছি আপনারা পাগল হয়েছে নবীর। আমি সেই নবীজির কথা আহলে সুন্নাত ওয়াল জামাত কি করে হলো এইটুকু বলে শেষ করব। বলবো আরেকটু বলি। ময়মনসিংহের টাঙ্গাইল হুজুর থেকে আসলো, কে কে আসছেন? 11 জন। আলহামদুলিল্লাহ। দেখছেন, টাঙ্গাইল থেকে, টাঙ্গাইল ময়মনসিংহ একটাই ছিল, টাঙ্গাইল এখন ঢাকা বিভাগে গেল, ময়মনসিংহ আলাদা আলাদা বিভাগ। হ্যাঁ, যাই হোক, আমার ময়মনসিংহ মুরিদের সাথে এক হয়েছে টাঙ্গাইলের বাহাদুরেরা। আমি আর বলবো না, বর্ষামুখর দিন, কষ্ট দিব না আর। এখন আমরা দোয়া পর্বে চলে যাই, একটু তওবা করি। রাত দ্বিপ্রহর হয়ে গেছে। আফটার আজান টু ইকামত এট মিডনাইট আপনার ফরজ সালাত দোয়া মাস্ট বি গ্রান্টেড। আপনারা সবাই জানেন আজানের পরে দোয়া কবুল হয়। বাদাল আজান জাওফাল লাইল ওয়া বাদা সালাতিল মাকতুবাত ইউজিবুদ দাওয়াত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহু তিরমিজি, আবু দাউদ এবং মুসলিম মিশকাত শরীফের হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়া কবুল হয় 3টি সময়: আজানের পরে, ফরজ নামাজের পরে এবং রাত্রি দ্বিপ্রহরে। কি বোঝা যাচ্ছে তো? আমি 2টি কথা তুলেছিলাম, বলতে পারিনি। একটি হলো ভাইরাল হব আমরা কিভাবে। পৃথিবীতে ভাইরাল হওয়ার সিস্টেম হচ্ছে একদিকে 1, একদিকে 72। আহলে সুন্নাতুল জামাত 1 আর 72 আলাদা, তাই না? তাহলে আমি যদি আহলে সুন্নাতুল জামাত হই তাহলে তো ভাইরাল হওয়ার কথাই নেই, কারণ 72 আমাকে ডিসলাইক করবে আর 1 আমাকে লাইক দিবে। আর যদি আমি বাতিল 72 হই তাহলে 72 আমাকে লাইক দিবে, 1 আমাকে ডিসলাইক দিবে। কথা বলছেন না কেন? তাহলে ভাইরাল তো হওয়া যাচ্ছে না। কিন্তু আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি তাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। বুখারী পড়েছিলাম, মনে আছে আপনাদের? সহিহ বুখারীর 963 পৃষ্ঠার এই হাদিস। আল্লাহ পাক বলেন, আমি ওলি বানাই দেই, আমি নফল ইবাদত দিয়ে ওলি বানাই দেই। আর ওলি যখন হয়ে যায় তখন আমি ভাইরাল কোথায় করি শোনো, কোথায় ভাইরাল করি? পুরা আসমানি জগতের ভিতরে রহমতের ফেরেশতার সরদার হযরতে জিবরাইল ফেরেশতাকে ডাক দে, বলি ইয়া জিবরাইল ইন্নী উহিব্বু ফুলানান ফাহিবহু। সুবহানাল্লাহ বলুন। আমার জিবরাইল, আমি অমুকের বেটা অমুককে আমার আহলে সুন্নাতুল জামাতের লোক হওয়ার কারণে, আমার নবী প্রেমিক হওয়ার কারণে, ফরজ ওয়াজিব সুন্নতের পাশাপাশি নফল ইবাদতে ব্রত হওয়ার কারণে, ইন্নী উহিব্বু ফুলানান, আমি নিজে তাকে ভালোবাসা দিয়েছি, আমি নিজে ভালোবেসেছি। ফাহিবহু, লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন রহমতের ফেরেশতাদের ওস্তাদ জিবরাইল, আপনিও ভালোবাসা শুরু করে দিন। এবার বলেন তো ভাইরাল কে? বাতিল 72। এবার আসেন, ভাইরাল কাকে বলা হয়? আল্লাহ কেন বললেন এটা ভাইরাল? আপনার ব্রেন বলতেছে আমি ভাইরাল 72, আর একদিকে 1 কেমনে ভাইরাল হয়? 1 ভাইরাল হয়? কথা বলেন। হ্যাঁ, কেমনে ভাইরাল হয়? দেখেন, ভাইরাল করে দিচ্ছে আমি। আচ্ছা বলেন তো, ফেরেশতা কত কোটি আছে? আবারা মোয়েন সাহেব বাহাদুরেরা বলেন, ফেরেশতা কত কোটি? কি পরিমাণ ফেরেশতা গোনা যায় তো না? হ্যাঁ, ফেরেশতা গোনার একটা সিস্টেম আছে, বলবো? ফেরেশতা গুনে দেবো আপনাদের। এবার গুনে দিই আপনাদের। বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, আমাদের কাবাঘর বরাবর 7ম আসমানের উপরে একটা মসজিদ আছে, এটার নাম বাইতুল মামুর। কি বলেন তো? এখানে আমার আল্লাহ পাক আদেশ করেন রহমতের ফেরেশতা জিবরাইল ইসলাম সেটা পৃথিবীবাসীর জন্য নিয়ে আসেন। এই বাইতুল মামুর, এটা মসজিদ, সেজদা করার স্থান হচ্ছে কেবলমাত্র ফেরেশতাদের জন্য। ফেরেশতাগণ তারা সকলেই এখানে 70,000 ফেরেশতা প্রতিটা মুহূর্ত সেজদায় পড়ে থাকে। কত হাজার ফেরেশতা বলেন তো? জোরে বলতে হবে, কত হাজার? 70,000 ফেরেশতা একসাথে সেজদায় রত থাকেন। 3 বার তাকবীর পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা। কয়বার? 3 বার। এই 2টি সেজদাতে 70,000 ফেরেশতা দিতে পারলো, ও কিয়ামত পর্যন্ত ওই 70,000 ফেরেশতা নতুন করে আর
বাইতুল মামুর মসজিদে ঢুকতে পারবে না, সেজদা দেওয়ার ক্ষমতা আর পাবে না, আর কোনোদিন সেজদা দেওয়ার কখনো কোনো চান্স মিলবে না। কিন্তু কিয়ামত পর্যন্ত 70,000 ফেরেশতা এখানে সেজদাই পড়ে থাকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বুঝলেন কিছু? সুবহান রাব্বিয়াল সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। এই 3 তাসবিহ পরিমাণ 2টি সেজদা দিবে 70,000 ফেরেশতার একটা টিম ওই মসজিদে। কিয়ামত পর্যন্ত ওই টিম আর চান্স পাবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত সেজদায় 70,000 ফেরেশতা পড়েই থাকবে। এখন আপনারা গোনেন তো কত লাখ হতে পারে? হ্যাঁ, গোনা যাবে তো? এবার আল্লাহ বলতেছেন, আমার জিবরাইল, শুধু আপনি ভালোবাসলে হবে না, আমার আহলে সুন্নাতুল জামাতের ওলি যে, এই ওলিকে আমি ভাইরাল করতে চাই নিষ্পাপ মাসুম রহমতের কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন রহমতের ফেরেশতার কাছে। আপনি আজিন ফিস সামাওয়াতিল উলা, ওই আসমানি জগতে সব জায়গায় আপনি বলে দিন এজান দিয়ে দিন, সব জায়গায় আপনি এলান করে দিন, ইয়া আহলাস সামা, আসমানবাসী রহমতের ফেরেশতারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, দুনিয়ার অমুকের বেটা অমুককে আল্লাহ পাক ভালোবেসেছেন। ইন্নী উহিব্বুহু, আল্লাহর হুকুমে আমি জিবরাইলও ভালোবেসেছি তোমাদের লিডার। এবার লক্ষ কোটি রহমতের ফেরেশতারা, তোমরাও আজ থেকে আল্লাহর ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দাও। এর নাম সকল কোটি কোটি লক্ষ কোটি ফেরেশতার লাইক, সকল ফেরেশতার লাইক। এবার আপনি হিসাব করেন পৃথিবীর মানুষ কয়টা? অতিরিক্ত হলে পৃথিবীতে এখন 700 কোটি, আরো বাড়িয়ে দেন, বেড়ে গেল আরো 800 কোটি বানাই দিলাম। 800 কোটির ভিতরে 500 কোটি কাফের। কথা কয়শো কোটি? 500 কোটি কাফের। আল্লাহ বানান নাই, শয়তান বানাইছে। আল্লাহ কাফের বানাইছে? আল্লাহ তো মুসলমান করে বানাইছে। আল্লাহ বানান নাই, কাফের বানাইছে শয়তান। তবে 500 কোটি কাফেরের কাছে শয়তান ভাইরাল। কথা কয় না কেন? 500 কোটি কাফের কার পক্ষে? বলে ভাইরাল না? শয়তানে লাইক দেয় না? শয়তান 500 কোটি মানুষের কাছে ভাইরাল হয়ে গেল। এবার 300 কোটি মুসলমান থাকলো, এর মধ্যে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা। 72 ফিরকাকে শয়তান বেঁকা করে রাখলো। মাথায় টুপি ঠিকই দিছে, কিন্তু নবী আমাদের মতো। কথা কোন দেখেন? 72 ফিরকাকে আল্লাহ বাঁকা করে রাখলো। জুব্বা ঠিকই পরেছে, কিন্তু নবী বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ বলেন না? 72 ফেরকাকে শয়তান বাঁকা করে রাখলো। জুব্বা কোরআন শরীফ সারাদিন পরে, কিন্তু নবী কিছু জানে না। আর আল্লাহ বলে দিলেন পরিষ্কার, আল্লামাকা মা লাম তাকুম তাআলাম। বন্ধু, সারা জগতের মানুষ যত কথা বলবে আপনাকে নিয়ে, আপনি জানেন না, জানতেন না, সমস্ত জানতেন না কে কবর দিয়া অ্যাডভান্স আমি বলে দিলাম, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম। আমি আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে আপনাকে জানাইছি, যা আপনি জানতেন না। এই জানতেন না, জানেন না, এতটুকু জানেন, অতটুকু জানেন, এই সব কথা কবর দেওয়ার জন্য এই একটি কথাই যথেষ্ট। আপনাকে আমি সব জানিয়ে দিয়েছি যা আপনি জানতেন না। কথা ঠিক আছে তো? এবার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শেষ করে দিই। অসুবিধা হচ্ছে বোধ হয়, ছেড়ে দিব? তাহলে ভাইরাল হওয়ার ব্যাপারটা বোঝেন। আহলে সুন্নাতুল জামাতের একটা ওলি কতদূর ভাইরাল? লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন রহমতের ফেরেশতার কাছে ভাইরাল। অত দূর পর্যন্ত বাতিল কোম্পানি কিয়ামত পর্যন্ত পৌঁছা পারবে না। পারবে? ফেরেশতার মহব্বত পাবে? ফেরেশতার মহব্বত পাইলে তো আল্লাহর মহব্বত পাইতে হবে।
নবীজির মহব্বত পাইতে হবে, উলিল আমর ওলি আউলের মহব্বত পাইতে হবে, ওর কপালেই তো নেই। বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি বিসমিল্লাহির রাহমানির تجد له وليا مرشدا আল্লাহ বলেন যাদেরকে আমি হেদায়েতের মালা পরিয়ে দিতে চাই, যাদের ভিতরে আমি হেদায়েত ঢুকিয়ে দিতে চাই, হেদায়েতের নিয়ামত দিয়ে দুনিয়াতে রহমত বরকত পূর্ণ করতে চাই, আখিরাতে নবীর জান্নাতের সাথী বানাতে চাই, তাদেরকে আমি নবী থাকলে নবীর কাছে হেদায়েতের মুর্শিদ হিসেবে পাঠায় দেই, নবী না থাকলে দুনিয়াতে নবী প্রেমিক ওলি আউলিয়ার কাছে পৌঁছায় দেই। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুর্শিদা। আর যারা পথভ্রষ্ট হবে, গোমরাহ হবে, জাহান্নামী হবে, বাতিল ফিরকা হবে, ওদের কপালে কখনো দুনিয়ার সব মিলবে কিন্তু হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব হবে না। ও বন্ধু, আমি আপনার আহলে সুন্নাতুল জামাতের ওলি আউলিয়া যারা, তাদেরকে কোথায় ভাইরাল করে দিলাম, আসমানি জগতে ভাইরাল, ফেরেশতার কাছে ভাইরাল। এবার আমি ক্ষান্ত হলাম না, আমি নিজেই তো তাকে ভালোবাসা দিলাম। আমি আল্লাহ একজন যদি লাইক করি, গোটা জগতের সব লাইক ফেল। আল্লাহর লাইকের সাথে দুনিয়ার কারো লাইক মিল আছে? আল্লাহ কই ইন্নী উহিব্বুহু, আমি নিজেই তাকে ভালোবাসা শুরু করি। ও বন্ধু, এইবার আমি রহমতের ফেরেশতা জিবরাইলকে বলি, ইয়া জিবরাইল আদ্দিন ফিস সামাওয়াতিদ দুনিয়া, সামায়ের দুনিয়া, দুনিয়ার নিকটতম আসমানে গিয়ে এবার তুমি এলান করে দাও, ইয়া আহলাদ দুনিয়া, দুনিয়ার ওই মানুষগুলো যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়ে জান্নাতে বানাতে চান, ওই মানুষগুলো এসো এসো এসো, অমুকের বেটা অমুককে আল্লাহ ভালোবেসেছেন, আমি রহমতের ফেরেশতাদের সরদার জিবরাইল ভালোবেসেছি, রহমতের লক্ষ কোটি ফেরেশতা, ওয়াল মালাইকাতু কুল্লুহুম, সমস্ত রহমতের ফেরেশতারা ইউহিব্বুনাহু, তাকে ভালোবাসা দিয়েছে। তোমরা যদি আল্লাহওয়ালা হয়ে মরতে চাও, ও পুরুষ মহিলা, তোমরা চলে যাও, ওই আল্লাহর ওলিকে ভালোবাসা দাও। এই কথা যখন আল্লাহর নবীর আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের উপর, জিবরাইলের পক্ষ থেকে আল্লাহওয়ালাদের কলবের মধ্যে এলকা হয়ে যায়, সারা জগৎ মিলে যদি কাশি দিয়ে শেকল দিয়ে টেনে ধরে, আপনাকে হেদায়েতের ওলি থেকে আর আলাদা করতে পারে না। এর নাম হলো আল্লাহওয়ালাদের ভাইরাল। আর দুনিয়াতে অতিরিক্ত 500-600 কোটি 800 কোটি মানুষ, তার মধ্যে 500 কোটি কাফের, আরো 300 কোটির 72 ফেরকা, ওটাও শয়তানের কাছে ভাইরাল। শয়তান তার কাছে ভাইরাল। 72 ফেরকা তো শয়তান বানাইছে। শয়তানকে আল্লাহ কি 72 বানায় না? হুজুর কি বলেছেন? সাতাব তারিকু, অতি শীঘ্র আমার উম্মত হয়ে যাবে। আল্লাহ বানাবে না, সে হবে, হয়ে যাবে, উম্মত হয়ে যাবে 73 ফেরকা। আসলে আল্লাহ 73 ফেরকা বানায় নাই, তার 72 ফেরকা বানালো কে? শয়তান। কথা বলে কে বানাইছে? শয়তান। 72 শয়তান বানাইছে। আল্লাহ সৃষ্টি করেছে কিন্তু 72 হিসেবে, বাতিল হিসেবে তৈরি করেননি। কথা ঠিক না বেঠিক? কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরা, সবাই জানেন, বুখারী শরীফের হাদিস।
একটা কাফিরের ঘরে জন্ম নিলেও সে কিন্তু আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলাম নিয়ে দুনিয়াতে আসে। কাজে আল্লাহ কখনো কাফের বানায় না, আল্লাহ কখনো কাউকে কাউকে বাতিল বানায় না, বাতিল সে নিজে হয়ে যায়। কার দ্বারা আক্রান্ত হয়ে? শয়তান দ্বারা আক্রান্ত হয়ে। তাহলে শয়তানের কাছে ভাইরাল হতে গেলে অতিরিক্ত হলে 800 কোটি মানুষ, তার মধ্যে 500 কোটি কাফের, আর 300 কোটির মধ্যে 72 ফেরকা। এই কয়টার কাছে শয়তান ভাইরাল, শয়তানের কাছে তারা ভাইরাল। আর শয়তান বাদ দিয়ে 72 বাদ দিয়ে যারা, তারা লক্ষ কোটি 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 অগণিত ফেরেশতা, রহমতের ফেরেশতার সর্দার, এবং আল্লাহ পাক, নবীগণ, ওলিগণ, সারা দুনিয়ার গৌস কুতুব আব্দাল মুজাদ্দিদের কাছে তারা ভাইরাল। সুবহানাল্লাহ, ওরা বলতে হবে সুবহানাল্লাহ। চোখের দৃষ্টি ভুল দেখে, চোখ দিয়ে দেখা যাচ্ছে 72 আর 1, কিন্তু 1-এর পজিশন বড় না 72-এর পজিশন বড়? এই জন্য আপনাদের বলছি, আমি আপনাদের অনেক কষ্ট দিয়েছি। ওমরের খেলাফতের সময় একটা ঘটনা বলতে চেয়েছিলাম, আসলে এখন আর সময় নেই। এখন আমরা একটু সবাই দাঁড়িয়ে যাই, আমার নবীকে সালাম দেই। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিবি সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ নবীজি গো, আমরা তো সবাই বড় বড় গুনাহগার, সে কারণে নসিবে হয় না অনেকের আপনার মোবারক দিদার। সহিহ বুখারী, মুসলিম ও তিরমিজি 2য় খণ্ড 225 পৃষ্ঠা সহ অসংখ্য সহিহ হাদিস প্রমাণ করে ইমানের হালতে আপনারে যিনি দেখিলেন একবার, অথবা আপনাকে যিনি ইমানের হালে দেখিলেন একবার, তাকে যারা ইমানের হালে দেখে মরণ হইল যার, সকল গুনাহ মাফ হয়ে জাহান্নামের আগুন হারাম হইল তার। এমনই যদি হয় আমাদের জীবনে, দিবেন গো নবীজি বারবার স্বপ্নে এবং রুহানিয়াতের হালে আপনার সেই মুবারক জান্নাতি দিদার। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ নবী না হয়ে দুনিয়া না হয়ে ফেরেশতা আল্লাহ হয়েছি আল্লাহর দয়ায়, উম্মত আপনার অগদয়ার নবীজি, নবী রাসূল আলাইহিমুস সালাম, সাহাবায়ে কেরাম, ওলি আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইন এবং হুসাইন বাহিনীর প্রতি
দুশ্মনী ও বেয়াদবি আকীদা সম্পন্ন নতুন নতুন ফেরকা না হয়ে আল্লাহর দয়ায় সূরা নিসা 59 নম্বর আয়াতের ভিত্তিতে সূরা তাওবা 119 নম্বর আয়াত, সূরা কাহাফ 17-28 নম্বর আয়াত, সূরাতুল লুকমান 5 নম্বর আয়াত, সূরাতুল ফাত 10 নম্বর আয়াত এবং সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠার প্রথম হাদিসে কুদসি সহ অসংখ্য দলিল প্রমাণের ভিত্তিতে আল্লাহর দয়ায় আপনার সিলাই হতে পেরেছি হাকিকতে বায়াত দাওয়াত জিহাদ ভিত্তিক কোরআন সুন্নাহর খেলাফতের পক্ষের শক্তি হক্কানি ওলির আমল ওলি আউলিয়া ওলি মুর্শিদ উন্নতের তার তরে অহংকার নয় শুকর হাজার কোটি বার ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ কবর জিয়ারতে সালামের আদব সুন্নতে রাসূল সুন্নতে সাহাবা সুন্নতে কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আহলে সুন্নাতুল জামাতের সকল হক্কানি আলিম উলামা ওলি আউলিয়া মুজাদ্দিদ জামান সুন্নতে উম্মত মুস্তাহসান মুস্তাহাব জায়েজাবুল কিয়াম করা তথা দাঁড়ানো না দাঁড়ানো বেয়াদবি আপনার শান সূরা আহজাবিল 56 আয়াত এবং সহিহ বুখারী 3043 ও 4121 নম্বর হাদিস মিশকাত 403 পৃষ্ঠা এবং শামসুল হক ফরিদপুরে অনুদিত সহিহ বুখারী 5ম খণ্ড 38 পৃষ্ঠা সকল আলিমের উস্তাদ ও সনদ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি রচিত আখবারুল আখিয়ার কিতাবের 624 পৃষ্ঠা সহ অসংখ্য দলিল প্রমাণ সূরা বাকারা 154 সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত শরীফ ও বুখারী মুসলিম সহ অসংখ্য দলিল প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হায়াতুন নবীজি মিলাদ কিয়াম দরুদ ও সালাম শবে বরাত শবে কদর ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা মিনাল মুহররম পালন দাওয়াতের রিজস নিজরস পালন আজ সমস্ত সুন্নতে কুরবানি নামাজ রোজা হজ যাকাত আদায় করা ইত্যাদি আমলগুলোর পাশাপাশি হাত তুলে মুনাজাত শবে কদর শবে বরাত ঈদ মিলাদুন নবী পালন হক্কানি ওলিদের কাছে বায়াত হওয়া মাযহাব মানা ইত্যাদি আমলগুলো কে করলো কে করলো না এই ব্যাপারে আমাদের কোন রকমের ফিতনা নেই ফাসাদ নেই জুলুম নেই কিন্তু সত্যিকারের সমস্ত কোরআন সুন্নাহর দলিল সম্মত পূর্বেকার সেই প্রতিষ্ঠিত সঠিক আমল আকীদাগুলোর বিরুদ্ধে সমাজে ফতোয়াবাজি করে
সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করা, মানুষ হত্যা, কুফর, বেঈমানির চাইতেও বড় গুনাহ। সূরা বাকরা 191 ও 217 নম্বর আয়াত শরীফের ভিত্তিতে মানুষ হত্যা, কুফরি, বেঈমানির চাইতেও বড় গুনাহ। ফিতনাবাজ হওয়া, আপনার শানে দুশ্মনী ও বাতিল 72 ফিরকা হওয়ার আলামত। কোটি কোটি সালাম। সূরা মাইদার 15 নম্বর আয়াত শরীফের মিসদাক। তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবায়ে কেরামের শ্রেষ্ঠ তাফসীর এবং শামসুল ফরিদপুরে অনুদিত সহিহ বুখারী 5ম খণ্ড 2 ও 3 পৃষ্ঠার হাদিস। আশরাফ আলী থানভী লিখিত নসরত কিতাবের প্রথম নূরে মুহাম্মদের হাদিস সহ অসংখ্য দলিল প্রমাণের ভিত্তিতে প্রমাণিত। ওগো আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টিকৃত মিসালবিহীন নূরের তৈরি মহামানব নবী রাসূল আলাইহিমুস সালাম, ওনাদের নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টিকৃত মিসালবিহীন বেমিসাল নূরেল নবীজি ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাতুল্লাহ আলাইকা। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আবাদান আলা নবিকা খায়রি খালকি কুল্লিহিম। भेजाए रब मेरे दुरूद और सलाम और वजदे नबी पर अपने मुदाम बलगन औला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीहो खसालिही सल्लु अलैहि वालिही अत्तर अल्लाहुम्मा कबरहुल करीम بعرف شديد من صلاة وتسليم سلموا يا قوم صلوا على سيدنا الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الحمد لله বাবারা তবরক না নিতেও যাবেন না। এটা একটা মাদ্রাসা, আপনারা জানেন হকের দাওয়াত সিদ্দিকিয়া সুন্নিয়া মাদ্রাসা। এখানে ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয় আল্লাহর সন্তুষ্টি, নবীর সন্তুষ্টি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্পন্ন। ঠিক না ভাই? ঠিক। এরকম মাদ্রাসা আমাদের আরো রয়েছে সারা বাংলাদেশে, প্রায় ডিস্ট্রিক্টে, থানায় থানায়, গ্রামে গঞ্জে হচ্ছে, হবে। আপনারা শুনে খুশি হবেন। দিনাজপুরে একজন বৃদ্ধ মা, 70-80 বছরের মহিলা, তার স্বামী ইন্তেকাল করেছেন। তিনি আমাদের হকের দাওয়াত সিদ্দিকিয়া দিনাজপুর মাদ্রাসার জন্য 45 লক্ষ টাকার জায়গা দান করেছেন। 5 লাখ বাদে অর্ধ কোটি টাকার জায়গা হকের দাওয়াত সিদ্দিকিয়া সুন্নিয়া মাদ্রাসার নামে দান করেছেন। সেখানে আমরা প্রস্তাব দিয়েছিলাম যে তার স্বামীর নামটা যেন আমাদের মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকে। উনি বলেছিলেন, হুজুর কিবলাকে বলে দেন যে আমরা এখানে স্বামী বা আমি, আমাদের পক্ষ তো কোনো কথা নয়, হুজুরের পক্ষ থেকে হবে। কিয়ামত পর্যন্ত হকের দাওয়াত হিসেবে থাকবে, কারো নাম থাকবে না। কারণ আমার স্বামীর নাম থাকলে আমার স্বামীর উত্তরসূরি যারা পরবর্তীতে বাতিল ফেরকা ওয়াহাবি খারেজি তারা মাদ্রাসা দখল করার চেষ্টা করবে, কাজে আমি সেটা করতে দিব না। দেখছেন মহিলার আকীদা, আমাদেরকে এরকম আকীদা সম্পন্ন হওয়া উচিত কিনা? কারণ আমি মরে যাব, আমার এই আল্লাহর সন্তুষ্টির কারখানা বাতিল দখল করবে, এটা হতে পারে না। তাহলে তো কবরে বসে রেজাল্ট ভালো জায়গা আরো ঠেলা পড়বে। এই জন্য আন্তরিকভাবে আমাদের চিন্তা করতে হবে, যে মাদ্রাসায় আমরা করব, সেটা মসজিদ হোক, মাদ্রাসা হোক, যেটা আমরা রাস্তা দিয়েছি, ওর মধ্যে আর কোনো শর্ত রাখবো না। ও আল্লাহ, পৃথিবীতে মসজিদ ধ্বংস হবে না, মাদ্রাসা ধ্বংস হবে না, কিয়ামত পর্যন্ত থাকবে। ও আল্লাহ, আমি যেন অনাদি অন্তকাল আমার কবর থেকে এই হকের দাওয়াতের এই রেজাল্টটা যেন কবর থেকে পাইতে থাকি।
এই নিয়ত যদি আপনি করেন তাহলে আপনার কপাল ভালো। আর যদি মনে করেন যে আমার থাকবে, আমি মরে গেলে যা হয় হোক, তাহলে ওই পন্থাই হবে যে পন্থা আপনি করেছেন আলহামদুলিল্লাহ। তারপরে যখন বাতিল ফেরকা দখল করবে তখন ওই বাতিল ফেরকার যত ন্যাংটামি সব আপনার কবরে একটা করে কবে জমবে, তখন দেখবেন যে কেমন মজা। মহিলার বুদ্ধি দেখছেন, অর্ধ কোটি টাকা জায়গা দিয়ে বলতেছে আমাদের কারো কোনো নাম থাকবে না, শুধু হকের দাওয়াত আমার হুজুর কিবলার পক্ষ থেকে থাকবে। চিন্তা করেন। আলহামদুলিল্লাহ আমাদের খাগড়াছড়িতে মাফি, আমাদের খাগড়াছড়িতে মাদ্রাসা হয়েছে, কক্সবাজারে, তারপরে রাঙ্গামাটিতে, ওইদিকে ভোলা, তারপরে বরিশাল, পিরোজপুর, দিনাজপুর, জয়পুরহাট, নওগাঁ, রাজশাহী, ময়মনসিংহ তো হয়েছে। এটা গাছতলা দরবার, মাদ্রাসা দরবার, এটা একটা। তারপরে আমাদের আব্দুল হামিদ বাবার যে শাহিন করেছে আমাদের ডাক্তার সাহেব শিকাবাড়িতে একটা। এরকম আল্লাহর দয়ায় ময়মনসিংহে আরও হবে। তারপরে যে আমাদের ইয়ার আব্বা করছে একটা, তারেক মনোয়ার আব্বা বোধে করছে, তারেক মনোয়ারও যেখানে তার বাবা শিক্ষা দিচ্ছে। আমাদের আদর্শ তো শিক্ষা দিবে নাকি? যেহেতু আমার মুরিদকে আমার আদর্শের বাইরে শিক্ষা দিতে পারবে? সেটা ধরে হকের দাওয়াতের নামে হোক আর নাই হোক সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে আমরা চেষ্টা করবো যারা আল্লাহর সন্তুষ্টির পথে দেব সেটা যেন একবারে আল্লাহর জন্য নিঃশর্তভাবে দেই। তাহলে কি হবে? এটা কিয়ামত পর্যন্ত এই জায়গায় আপনি বাতিল ঢুকতে পারবে না। এটা আমাদের চিন্তা। আমি আমার হকের দাওয়াত বগুড়াতে আমি একবারে সিলগালা করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত এই হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবারের কোনো জায়গা সম্পত্তি কেউ বিক্রি করতে পারবে না। আমার ওয়ারিশ সূত্রে আমার সন্তান সন্ততি নাতি পতি যত বংশপরম্পরা আসবে কেউ এটা বিক্রিতে যেতে পারবে না। শুধুমাত্র বংশ পরম্পরায় হকের দাওয়াতের আঞ্জাম দেবে, খেদমত করে যাবে ইনশাআল্লাহ বলেন। এটা হলো না। আমি আপনারা জানেন আমার বগুড়াতে কত টাকার জায়গা তা জানেন? এখন আমার ওই জায়গার দাম 10 কোটি টাকা। আল্লাহু আকবার। 10 কোটি টাকার জায়গা, সেটা আমি আমার আল্লাহ রাস্তায় দিয়ে দিছি, একবারে ডাইরেক্ট বলে দিছি আমার এখান থেকে পুরাটাই মাথা একবারে 2 বিঘা জায়গার উপর পরিপূর্ণ মসজিদ হবে, 10 তলা ভিত দিয়ে মাদ্রাসা তৈরি করতেছি। 6 তলা নিচে ডাবাইছি, 56.5 ফিট নিচ থেকে তোলা হচ্ছে। তো প্রশ্ন হচ্ছে কেন? কারণ আমরা যতদিন এটাকে স্থায়ী করতে পারবো ততদিন আমরা কবরের হিসাব পাবো। কি ঠিক না ঠিক? আমরা মালিকের কাছে এইটুকু আবেদন করব, মালিক কোনোকে মসজিদ আর মাদ্রাসা তো ধ্বংস হয় না যদি এটা হক পথের হয়। মসজিদ সম্পর্কে আপনারা ভালো করে জানেন, মসজিদ বা মাদ্রাসায় যদি নবীর বিরুদ্ধে হয়, ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা হয়, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা হয়, হোসেনের বিরুদ্ধে কথা হয়, এজিদের পক্ষে হয়, তাহলে ওটা হবে মসজিদে জেরার, মাদ্রাসায় জেরার। আমার কথা বোঝেন নাই? আর নবীর পক্ষে, ওলিয়া উলিয়ার পক্ষে, আতিউল্লাহ আতিউর রাসূল, তাওহীদ রিসালাত বেলায়েতের পক্ষে, উলিয়া মিনকুম বেলায়েতের পক্ষে, সাহাবায়ে কেরামের পক্ষে, হোসেনের পক্ষে যে মসজিদ মাদ্রাসায় কথা হবে এটা হবে সুন্নতি মসজিদ। এর নাম কি? সুন্নতি মসজিদ, সুন্নতি জামে মসজিদ, সুন্নতি মাদ্রাসা। এগুলি কখনো দুনিয়া উলটপালট হবে, এগুলি কখনো ধ্বংস হবে না। সুবহানাল্লাহ বলেন। এগুলি থাকবে কিয়ামত পর্যন্ত। এই জন্য আমাদের চিন্তা যে কয়দিন পৃথিবীতে বেঁচে আছি মালিকের পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ। মরে যাব, যেটা করেছি এইটা যেন বসে বসে কবরে পাই, এই নিয়তে। খবরদার হিংসা করবেন না আব্বা। আমি আবার বলি, হিংসা বলেন, অহংকার, লোভ, মিথ্যা, তারপরে জুলুম, বেয়াদবি, আর সমূলে হলো রিয়া, মানুষ দেখানো। এটা ইবলিসের কাজ, শয়তানের কাজ। এই শয়তানের কাজ যদি আমরা করি, যে কোনো মুহূর্তে শয়তান আমাদের ধাক্কাবে। যার ভিতরে অহংকার আছে অহংকার দিয়ে ধ্বংস করবে, যার ভিতরে হিংসা আছে হিংসা দিয়ে তার জীবনের আমল পুড়ে ফেলবে, যার ভিতরে যেটা আছে সেটা দিয়ে তাকে ধ্বংস করবে। ইবলিস বলেছে, ওয়াদা করেছে, আল্লাহ এদেরকে আমি জাহান্নামে নেব, আর আল্লাহ পাক ওয়াদা করেছে তোমার সাথে তাদের দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করবো। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য আমাদেরকে হিংসাব করতে হবে। কোন সময় আমার মুরিদদের ভিতরে হিংসা না থাকে। আমি ওয়াজ সারা জীবন করেছি, করে যাব। যদি আপনাদের ভিতরে হিংসা, বিদ্বেষ, অহংকার এগুলি থাকে, যদি তওবা করে মরতে না পারেন, কপাল পোড়া, আমার সাথে থেকেও লাভ নেই, আমার থেকে সাথে থেকে লাভ নাই। কারণ আল্লাহ পাক কিয়ামতে বলবেন জাহান্নামে যাও। কেন? আল্লাহ এত আমল করলাম, গেল কই?
এত মাদ্রাসা বানালাম, মসজিদ বানালাম, এত টাকা পয়সা ইয়া করলাম, আল্লাহ এত ছাত্র পড়ালাম, শিক্ষক হলাম, এত আলেম বানালাম, গেল কই? আল্লাহ বলবেন তুমি কি শোনো নাই যে হিংসুকের হিংসার আগুন তার জীবনের সমস্ত আমল পুড়ে ছাই করে দেয়, তার জীবনের সব আমল পুড়ে ওই কয়লা করে দেয়, যেরকম শুকনা কাঠে আগুন লাগে দিয়ে কয়লা হয়ে যায়। তোমার অহংকার, তোমার হিংসা তোমার জীবনের আমলকে পুড়িয়ে দিয়েছে। যাও তুমি জাহান্নামে চলে যাও, তোমার মতো নিঃস্বাদ এই পৃথিবীতে আর কেউ নেই। নাউজুবিল্লাহ। এই জন্য এগুলিকে কবর দিতে হয় বাবারা। কখনো হিংসা করে দুনিয়ার সবাই হিংসা করুক, ওটা তো আপনার পাওয়া। নবীজির বিরুদ্ধে হিংসা করেনি? সমস্ত নবীর বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে, ওয়ালিদের বিরুদ্ধে বাতিলরা হিংসা করেছে, এটাই স্বাভাবিক। আমাদের বিরুদ্ধে হিংসা করবে, অহংকার করবে, মিথ্যাচার করবে, আমাদের বিরুদ্ধে হাজার মিথ্যা কথা বলবে, ওদের জীবনে নেক আমল আমাদের ঘরে আসবে, আমাদের গুণাগুলি তাদের ঘরে করতে হবে। এর চেয়ে বড় মজা আছে কিছু? এই জন্য আমরা কারোর প্রতি হিংসা করবো না। রাজি আছেন তো? কোনো পীর হোক, কোনো পীরের মুরিদ হোক, তার প্রতি আমার হিংসা নেই। তারা যদি হিংসা করে পার পায় পাক, কিন্তু আমরা কারোর প্রতি হিংসা করবো না, অহংকার করবো না। আমাদের জিন্দেগি আল্লাহর জন্য, তিনি দয়া করেছেন আমরা কাজ করছি। তিনি দয়া না করলে আমার মতো হাজার হাজার ডক্টর আশরাফ সিদ্দিকী বাতিল ফের হয়ে ঘুরতেছে, ঠিক না? ঠিক বলেন। কাজে আমি কি? আর সত্য পথ পাওয়ার পরেও যে টিকে থাকতে পারে না, তার মতো কপাল পোড়ার জগতে কেউ নেই। কথা কি বুঝতে পেরেছেন? সত্য পথ পাওয়ার পর আপনাকে ইস্তেকামত থাকতে হবে। আপনাকে আল্লাহ দয়া করে সত্য পথ দেখিয়েছেন, এটার মর্যাদা রক্ষা করতে হবে, তাহলে আপনি মৃত্যু পর্যন্ত টিকে থাকতে পারবেন। মৃত্যু পর্যন্ত টিকে থাকার চেষ্টা করতে হবে বাবারা, ঠিক আছে তো? মোমিন শাহির বাহাদুরেরা, ঠিক আছে? কখন হীনমন্যতা ভুগবেন না। এলাকায় একা আছেন, বাতিল ভাগে খালি ঠোকরায়। আরে আপনি হক দেখে তো বাতিল ঠোকরায়, আপনার ভয় পাই দেখে তো গুণে। যদি ভয় না পাই তো আপনি গুণ থই না। আমার কথা বোঝেন নাই? সূর্যকে দেখে অন্ধকার যেমন ভয় পায়, হক পথের একটা সৈনিক দেখে বাতিল ফেরকা ভয় পায়। এটা মনে রাখবেন, এইটাই আপনার জীবনের সবচেয়ে বড় পথেও। আপনি মুজাহিদ, সূর্য হাজার হাজার লাগে না, একটা। আপনার এলাকার জন্য আপনি একটা সূর্য। আপনি এমন ভাবে চলেন, আপনার আদর্শ দেখে যেন বাতিল ফেরকা বোঝে এটা আসল পথ, আমি নকল। ঠিক আছে না বাবারা? আপনার আদর্শ দেখান, আপনার জিন্দেগির আদর্শ। আমি তো বগুড়াতে আহলে সুন্নাতুল জামাতের লোক নাই বললেই চলে। বগুড়া তো একেবারেই পুরাটাই বাতিল 72 ফেকার ঘাঁটি। আমার কথা বোঝেন নাই? বাতিল 72 থেকে এক জায়গায় হয়ে যতগুলো লোক হয়, তার চাইতে 100 গুণ বেশি আমার লোক হয়। আলহামদুলিল্লাহ বলবেন না জোরে? কেন হয় এটা? কারণ হচ্ছে বাতিল ফেরকা হারে হারে টের পেয়েছে যে আশরাফ সিদ্দিকী হক, সে হকের উপর আছে, আর আমরা বাতিল পথে আছি। ওর বিবেকই ওকে ঢোল পিটতেছে, ঠিক না? ঠিক বলুন। কাজে টেনশনের কোনো কারণ নেই। সূর্য আপনি একা, আপনার দ্বারা হাজার হাজার লাখ লাখ মানুষ আল্লাহ আল্লাহ হবে। সূর্যর দ্বারা মানুষ আলোকিত হয় না, আপনার দ্বারা মানুষ হেদায়েত লাভ করতে। আসেন আমরা শেষ পর্বে এসেছি, একটু তওবা করব, ইস্তিগফার করে দোয়া করে শেষ করব। কিন্তু তার আগে আপনার কি এই মাদ্রাসার জন্য